বাংলাদেশে হাসিনা বিরোধী ছাত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে গণবিক্ষোভ সৃষ্টি হয়েছিল, তারপর দেখা যায় যে শেখ হাসিনা তিনি ভারতে এলেন বাংলাদেশ ছেড়ে। কিন্তু এরই মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে, প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে, রাস্তায় কিভাবে নির্মমভাবে একজন আরেকজনকে শেষ করে দিয়েছে সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি। কিন্তু এরই মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় যে যারা পুলিশ, তাদের উপরেও কিন্তু বারবার নেমে এসেছে এই অত্যাচার, তাদেরকেও জানে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন পুলিশের ওপর এই আক্রমণ, কেন পুলিশের উদ্দিকে বারবার আক্রমণ করা হয়েছিল বাংলাদেশে, সেই কারণ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে পুলিশের ওপর রাগের একটা অন্য কারণ লুকিয়ে রয়েছে মৌলবাদীদের। বিশেষ করে যারা এই ধরনের কথাগুলো প্রকাশ্যে এখন বলছেন, তারা অধিকাংশই কিন্তু জামাতের লোক, এবং তারা একটা ছক কষেছিল এই গণ আন্দোলনকে গড়ে তুলতে। যে জামাতের পেছনে একটা বড় ভূমিকা ছিল, সেটা কিন্তু আজকে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনা তিনি এই জামাত শব্দটা ব্যবহার করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু সেটা অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর তার মধ্যে খুব সুন্দরভাবে রীতিমতো ঘুঁটি সাজিয়ে, ছক সাজিয়ে একের পর এক এই কাণ্ডগুলো ঘটিয়ে গিয়েছে জামাত, পেছন থেকে চুপিসারে ছাত্র আন্দোলনকে সামনে রেখে। আজকে প্রকাশ্যে তারা বলছেন যে কেন তারা পুলিশকে আক্রমণ করেছিলেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা আলোচনায় আসবো যে কেন পুলিশকে এইভাবে টার্গেট করা হয়েছিল বেছে বেছে। তবে তার আগে জামাতের কি বক্তব্য উঠে আসছে, আসুর আগে আপনাদের শোনাই। বাংলাদেশের মানুষ জানে এনায়তপুর থানার পুলিশকে আমরা মেরেছি। এনায়তপুর থানার পুলিশ আমাদেরকে নিয়ে বৈঠক করেছিল। তিনি বলেছিল, হুজুর আপনাদেরকে দেখে আমরা ভয় পাই। আমি সেদিন বলেছিলাম, কেন? আপনাদের কাছে যে মেসেজ আছে আমরা পুলিশকে মেরেছি, এই মেসেজ ঠিক নয়। আপনার পুলিশ বাহিনী প্রথমে পূর্ব দিনে আওয়ামী দর্শকদের নিয়ে একটা ভুল ডিসিশন নিয়েছিল, আমাদের উপরে বুলডোজার চালাবে, এবং 5 তারিখে প্রথম একটা মহিলা পুলিশের নেতৃত্বে দোতলা থেকে আমাদের উপরে গুলি চালায়। এটার প্রতিবাদে আমরা শুধু নয়, তৌহিদি জনতা, সর্বস্তরের জনতা বাধ্য হয় প্রতিবাদ করতে। সেই প্রতিবাদের কারণেই 17 জন পুলিশকে জীবন দিতে হয়েছে। 2024 সালে আমাদের সিরাজগঞ্জে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি 15 জন পুলিশ নিহত না হতো, বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জ আন্দোলন করে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে 2024 সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি। আমরা দুজনের বক্তব্য শোনালাম, একজন জামাত নেতা, একজন বিএনপি নেতা, দুজনের বক্তব্য শোনালাম। স্যার, এখান থেকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কেন পুলিশকে প্রথম থেকে তারা আন্দোলন চালিয়ে গিয়েছে, এইভাবে আন্দোলনকে দানা বাঁধানোর জন্যই কি? এরা তো বোঝা যায়, এদের কথাই বক্তব্যই বোঝা যায় যে এরা একটা কনস্পিরেসির মাধ্যমে এরা যে আন্দোলনটা চালিয়েছিল, সেই কনস্পিরেসির পার্ট হিসেবে তারা কিছু ভয়াবহ বিভৎস কিছু মেসেজ দেওয়ার জন্য, যাতে আর আইন প্রয়োগকারী সংস্থার মরাল ভেঙে যায়, এই জন্য তারা এত নিষ্ঠুর, এত নির্দয় ভাবে তারা এতগুলো পুলিশকে হত্যা করে। তারপরে ওরা তো আপনার 400-র উপরে থানা জ্বালিয়ে দেয়। পুলিশ প্রায় 3000 পুলিশকে হত্যা করছে ওরা সারা বাংলাদেশে। তো এই যে ওদের যে হত্যাযজ্ঞ, ওদের যে নৃশংসতা, ওদের যে মধ্যযুগীয় বর্বরতা, এটাতে প্রমাণ করে যে বাংলাদেশে একটা মৌলবাদী থাবা পড়ে গেছে। সেই মৌলবাদ এত শক্তিশালী যে তারা প্রকাশ্যে সাহস করে প্রকাশ্যে ঘোষণা করছে যে তারা কি করছে। তারা মনে হয় যে তারা প্রাউড ফিল করছে যে তারা এত বড় একটা মানুষ এইভাবে
মানুষকে হত্যা করে, এত বর্বরতা চালিয়ে যারা এইভাবে ঘোষণা দেয় নিজেরা সেলফ কনফেসড ক্রিমিনাল, তো এদের এদের এখানে দীর্ঘদিন ধরে এরা বাংলাদেশে লালিত পালিত। এরা ওই সারা পৃথিবীর যে জঙ্গি সবগুলো তো পৃথিবীর থেকে মার খেয়ে চলে আসছে এখানে বাংলাদেশে, এখানে নিরীহ মানুষকে বিভ্রান্ত করার জন্য গ্রামে গঞ্জে এরা বিভিন্ন ভাবে কাজ করে। তো জামাতে হচ্ছে এদের প্যাট্রন, এরা সবাই জামাত। এই জঙ্গি জিহাদি যেগুলো আছে সবই বিভিন্ন নামে বিভিন্ন এন্টিটিতে ওরা আছে, কিন্তু এরা সবই জামাতের। এবং এদের বাপ হ্যাঁ, এদের উত্তরসূরিরা ছিল স্বাধীনতা বিরোধী। তো ওরা সেই স্বাধীনতা বিরোধী, ওই স্বাধীনতার সময় যে ওদের যে পরাজয়, ওই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ওরা এই ধরনের হিংস্র হয়ে উঠছে। কিন্তু বর্তমান সরকার তো এদেরকেই উৎসাহ দিচ্ছে। তো কিন্তু এখান থেকে একটা বাংলাদেশ প্রশ্ন এখন একটা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এখনো পর্যন্ত পুলিশের নিহতের লিস্টটা কত বড়, কতজন পুলিশ নিহত হয়েছে এই গত জুলাই মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত? এই ইউনূসের সরকার কিন্তু এই লিস্ট দিবে না, এবং তারা আগেই এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ডিফামেশন না, ওদের একটা দিয়ে দিছে যে আপনার আইনি একটা সাপোর্ট দিয়ে দিছে যে ওদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, এই ধরনের একটা আইন ওরা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিয়েছে। যদিও এই এক্সিকিউটিভ অর্ডার কোনো কাজে লাগবে না, নতুন সরকার আসলে এটার বিচার করতে পারবে। তারপরও বিষয়টা এতটা সেন্সিটিভ আর এতটা মানে হৃদয় বিদারক। আপনি মনে করুন যাদের যে লোকগুলো মারা গেল, যে পুলিশ সদস্য, তাদের পরিবারের কথাটা একটু চিন্তা করেন। তাদের ভিতরে কি ধরনের ভীতি, কি ধরনের আপনার এই যে শঙ্কা তৈরি হয়েছে, এটা তো চিন্তাই করা যায় না। পুরো পরিবারটা, একজন লোকের কারণে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যেতে পারে। তো ওরা সেই এই যে মধ্যযুগীয় বর্বরতা শুরু করেছে, এইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে টেরোরিস্ট। এরা মৌলবাদী, এরা জঙ্গি জিহাদি, এরা টেরোরিস্ট। এরা অবশ্যই টেরোরিজমের যে অ্যান্টি টেরোরিজম যে আছে, মুভমেন্ট আছে, ওইটার আওতায় পড়ে গেছে। ওরা নিজেরাই এটার প্রমাণ দিয়েছে। তো এটা এখন বাংলাদেশে এখন জামাত ইসলামকে ব্যান করা হয়েছিল, কিন্তু এই সরকার এসে আবার তাকে সেই ওপেন করে দিয়েছে, ওদেরকে আবার লিগাল করছে জামাতকে।